আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি অ্যাডোব অ্যানিমেটের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা ক্যারেক্টারের লিপসিং এর আরও নতুন একটা সিস্টেম শিখব, যেটা আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। আজকে আমরা দেখব যে আমাদের ক্যারেক্টারটা কিভাবে অটোমেটিক্যালি তার লিপসিংটা করে ফেলে। অর্থাৎ আমরা এর আগে দেখেছিলাম যে ফ্রেম রেটগুলো আর কি ধরে ধরে আমরা লিপসিংটা করেছি, সেটা আমরা ফ্রেম ব্যতীত জাস্ট অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা প্রথমে আমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো ড্রয়িং করে রাখবো। তো এটা আমি বিগত ভিডিওগুলোতেও বলেছি যে আমরা ক্যারেক্টারগুলো আমরা আমাদের সুবিধা মতো আমরা অ্যাডোবে অ্যানিমেটে ড্রয়িং করতে পারি, আবার আমরা অ্যাডোবে ইলাস্ট্রেটরেও ড্রয়িং করতে পারি। তো আমি অ্যাডোবে ইলাস্ট্রেটরে ড্রয়িং করে রেখেছি এখানে ক্যারেক্টার, এবং এর সাথে আমাদের প্রয়োজন হবে যে মাউথ এক্সপ্রেশন, অর্থাৎ মুখের বিভিন্ন এক্সপ্রেশনের যে প্রয়োজন স্টাইলগুলো রয়েছে সেই স্টাইলগুলো দুইটাই আমি এখানে ড্রয়িং করে রেখেছি। তো এই দুইটা ড্রয়িংয়ে আমাদের আপাতত আজকের এই ভিডিওর জন্য প্রয়োজন হবে, যার মাধ্যমে আমরা অটো লিপসিংটা করতে পারি। তো অবশ্যই এই দুইটা আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে ড্রয়িং করে রাখবেন, এবং এরপরে আমরা আমাদের পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো সহজে করতে পারবো। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব যে আমাদের এই ক্যারেক্টারটাকে আমরা অ্যাডোবে অ্যানিমেটে ইম্পোর্ট করব, যা আমরা এর আগেও করে এসেছি। তো হয়তো অনেকে মিস করতে পারেন, সেজন্য আমি এটা আবারও দেখাচ্ছি। তো এটা আপনারা টোটালি সিলেক্ট করবেন এবং অবশ্যই এটা খেয়াল রাখবেন যে এটা যখন ড্রয়িং করবেন আর কি বিভিন্ন পার্ট, অর্থাৎ বডির একটা ক্যারেক্টার বডির যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো ভাগ ভাগ করে আর কি ডিক্লেয়ার করে রাখবেন, যাতে করে আপনাদের পরবর্তীতে এটাতে কাজ করতে সুবিধা হয়। এটা টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে ডাইরেক্ট চলে যাবেন অ্যাডোব অ্যানিমেটে আসার পর কন্ট্রোল ভি দিয়ে জাস্ট সিম্পলি পেস্ট করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। আপনার ক্যারেক্টারটা এখানে চলে আসবে। আমাদের ক্যারেক্টারটা ইম্পোর্ট হয়ে গেলে আমাদের পরবর্তী স্টেপ আসছে যে আমাদের সিম্বলগুলোকে জাস্ট কনভার্ট করে নেওয়া, অর্থাৎ একটা ক্যারেক্টারের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো আমাদের সিম্বলে কনভার্ট করতে হবে। তো আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে জাস্ট সিম্বলে কনভার্ট করে নিলাম। তো আমাদের টোটাল ক্যারেক্টারটাকে সিম্বলে কনভার্ট করা হয়ে গেছে, অর্থাৎ ক্যারেক্টারের টোটাল পার্টগুলোকে। এবার হচ্ছে আমরা যে কাজটা করব যে আমাদের লিপসিংয়ের জন্য যে মাউথ এক্সপ্রেশনগুলো রয়েছে সেই মাউথ এক্সপ্রেশনগুলো আমরা ইম্পোর্ট করব, এবং মাউথ এক্সপ্রেশনগুলোকে আমরা অটো লিপসিংয়ের জন্য তৈরি করব। যে কাজটা করব যে আমাদের যে মাউথ এক্সপ্রেশনগুলো রয়েছে সেই মাউথ এক্সপ্রেশনগুলো আমরা ইম্পোর্ট করব, অর্থাৎ অ্যাডোবে অ্যানিমেটে এগুলো ইম্পোর্ট করব। তো সেই জন্য আমরা যে এখানে হেড লেখা আছে এটাতে এই লেয়ারে আসার পর এখানে ডাবল ক্লিক করব মাউথের ওপরে। ব্যাস আমরা সেই লেয়ারটার ভেতরে ঢুকে গেলাম। এবার হচ্ছে এখানে হচ্ছে আমরা জাস্ট এগুলাকে আমরা কপি করে আনবো। তো আমি এগুলাকে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে এগুলা এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা এগুলোকে বেশ সুন্দরভাবে আমরা একটার পর একটা সিরিয়ালে সাজায় নিতে পারি। ওকে, তো এবার হচ্ছে আমরা পরের চারটাকেও নিয়ে আসি।
সবগুলোকে এক লেয়ারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার হচ্ছে আমরা এগুলোকেও সেম সিরিয়ালি সাজাবো। ওকে, তো আমাদের মাউথ এক্সপ্রেশন গুলো ইম্পোর্ট হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই মাউথ এক্সপ্রেশন গুলোকে সবগুলোকে একই পজিশনে সেট করব। তো মাউথ এক্সপ্রেশন গুলোকে আমরা সেম পজিশনে সেট করার জন্য আমরা প্রথমে এখান থেকে অ্যালাইন গুলোকে সেন্টারে করে নেব, যার ফলে আমাদের টোটাল যে মুখের এক্সপ্রেশন গুলো আছে সেই মুখের এক্সপ্রেশন গুলো এক জায়গাতে চলে আসবে। এবং এরপরে আমরা এখানে রাইট বাটনে প্রেস করে জাস্ট এখানে ডিস্ট্রিবিউট টু কি ফ্রেমে ক্লিক করব, যার ফলে আমাদের যতগুলা মাউথ এক্সপ্রেশন রয়েছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফ্রেম তৈরি হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের আর কি ফার্স্ট ফ্রেমে যেহেতু আমাদের ফ্রেমটা রয়েছে সেহেতু আমরা এটাকে এবং পজিশনটা আমরা ঠিক করে নিতে পারি আমাদের ইচ্ছে মতো। তো এখানে হচ্ছে আমাদের এটা নাই, যার ফলে সরি ওকে এখানে F6 ওকে। তো এখন হচ্ছে আপনারা এটা ওকে পজিশনগুলোকে আমরা ঠিক করে নিই। হ্যাঁ, এটার পজিশন ওকে, এটা ওকে, এটা ঠিক আছে, এটার একটু করে ওকে অ্যান্ড ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল যে মাউথ এক্সপ্রেশনের এটা রয়েছে সেটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যে কাজটা করব যে মাউথ এক্সপ্রেশনের যে নামগুলো রয়েছে সেই নামগুলো এখানে সেট করে দেব। তো এই জন্য আমাদের নতুন একটা লেয়ার লাগবে। তো এই লেয়ারে আমরা জাস্ট কি করব, আমরা এখানে লেয়ারটাকে সিলেক্ট করব, প্রপার্টিজে চলে যাব এবং এটার নাম দেব আমরা আচ্ছা এটার প্রথমটার নাম ছিল মেবি সাইলেন্ট। ওকে, এরপর পরের ফ্রেমে চলে আসবো। আসার পর আমরা কিবোর্ডে অথবা এখান থেকে F7 প্রেস করব। ওকে, তো এটার নাম আমি এখানে লিখে রেখেছিলাম, এটা হচ্ছে সাইলেন্ট অথবা এম। ওকে, আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট, তারপর একটা ছিল এটা, তো আমি এগুলো জাস্ট কপি পেস্ট করে দিলাম। আবারও F7 প্রেস করব, পরের ফ্রেমে এসে চলে যাই, ছিল হচ্ছে শুধু ই। এবার আমরা পরের ফ্রেমে F7 AH A, AH ওকে। তারপরে আমাদের UR, আমরা পরের ফ্রেমে F7 UR U, R নাকি ওকে। তারপরের ফ্রেমে চলে যাই, তো তারপরের ফ্রেমে আমাদের ছিল OS, আচ্ছা এটা দেখার দরকার নেই, OS ওকে। তারপরের ফ্রেমে চলে আসি LD L, D ওকে, তারপরে FV এবং লাস্ট ফ্রেমে আমাদের FV। তো আবার এখানে আমরা F7 প্রেস করলাম, ওকে F, V। তো আমাদের মাউথ যে এক্সপ্রেশনটা রয়েছিল আমাদের মাউথ এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা রেডি হয়ে গেছে এবং আমাদের ফ্রেমটাও রেডি হয়ে গেছে। এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের মেইন পার্টে, অর্থাৎ ভয়েসের সাথে আমরা কিভাবে অটো লিপসিংটা করতে হয়। তো এই জন্য আমরা মেইন ইয়ারতে চলে আসলাম। আসার পরে এখানে আমাদের একটা লেয়ার নিতে হবে, যে লেয়ারটার আমরা নাম দেব ভয়েস। তো এই ভয়েস লেয়ারে আমাদের মূলত ভয়েসটা আসবে। তো আমরা ভয়েস নেওয়ার পরে আমাদের যে ভয়েসটা আছে সেই ভয়েসটা কত সেকেন্ডের সেটা আর কি আপনারা ফার্স্টে সিলেক্ট করবেন। তো আমার ভয়েসটা ছিল অনলি 3 সেকেন্ডের, তো 3 সেকেন্ড হলে আমাদের 90 ফ্রেম পর্যন্ত আসবে। তো এই পর্যন্ত নিয়ে আমরা টোটাল যতগুলো ইয়ে রয়েছে সবগুলোকে আমরা কি এই ফ্রেম পর্যন্ত নিয়ে আসি। তো 6 ওকে। তো আনার পরে আমরা পরবর্তী যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোকেও এই ফ্রেম পর্যন্ত বর্ধিত করে নিই। ওকে,
তো আমাদের F6 প্রেস করব। ওকে, হয়ে গেল। এবার হচ্ছে আমাদের যে ভয়েস লেয়ারটা আছে এখানে আমরা ভয়েস সেট করব। তো এই জন্য আমরা আমাদের ভয়েসটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ভয়েসটাকে অ্যাড করতে পারি। তো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভয়েসটাকে অ্যাড করলাম। ওকে, তো আমাদের ভয়েসটা অ্যাড হয়ে গেল। ও এখানে একটা মিস্টেক গেছে যে আমি লাস্ট ফ্রেমে এসে ভয়েস অ্যাড করছি। তো আমরা আবারও চলে যাই, সরি চলে আসলাম, ভয়েসটা নিলাম এবং এখানে ছেড়ে দিলাম। ওকে, আমাদের ভয়েসটা অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাউথ যে এক্সপ্রেশনটা আছে সেটা অটোমেটিক হয় নাই। তো অটোমেটিকের জন্য আমরা কি করব, এখানে জাস্ট মাউথের ওপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হালকা নিচে চলে যাব এবং লিপস সিঙ্কিং লেখা আছে এখানে ক্লিক করব। করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুখের যে এক্সপ্রেশনগুলো রয়েছে সেই এক্সপ্রেশনগুলোর নাম এখানে লেখা আছে। সেই অনুযায়ী আমাদের ফেস এক্সপ্রেশনগুলো সেট করতে হবে, যেগুলো আমরা এর আগে তৈরি করেছিলাম। তো সেই জন্য আমাদের এখানে ক্লিক করার পর সাইলেন্ট, তারপর একটা এইচ এ দিয়ে দিলাম, তারপর একটা ডি, এখান থেকে আমাদের ডি কোথায় এটা, তারপর রয়েছে ই এটা, তারপর রয়েছে এফ ই এটা, তারপর রয়েছে এল এটা, তারপর রয়েছে এম এটা, তারপর রয়েছে ও এইচ, আচ্ছা ও এইচ এইটা, তারপর রয়েছে আর ইউ আর যেটা রয়েছে আমাদের এটা, তারপর রয়েছে এস, আচ্ছা এস হলে আমাদের এটা, তারপর রয়েছে ইউ এইচ, আমাদের ইউএইচ বলে কোনো এটা নাই, আমরা এখানে ওএইচটা দিতে পারি। ওকে, আর এটা আমাদের যেহেতু নাই এখানে ওএইচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ভয়েস লেয়ারটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে এবং আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব আর আমাদের লিপসিংটা কমপ্লিট হয়ে যাবে। তো বুম, আমাদের টোটাল যে মাউথ এক্সপ্রেশনটা রয়েছিল, অর্থাৎ যে সকল মাউথ এক্সপ্রেশন অনুযায়ী আমাদের অটো লিপসিং হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো লিপসিংয়ের যে পয়েন্টগুলো রয়েছিল সেগুলো সেট হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের ভয়েস অর্থাৎ মেন ইয়েটাকে আমরা রান করি তাহলে এখন দেখতে পাবেন। তো এভাবেই আর কি মূলত অটো লিপসিং এর কাজটা করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং বুঝতে যদি কোনো রকম সমস্যা অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাফিক্সের নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, এবং আপাতত আমি অ্যাডোব অ্যানিমেটেড ভিডিওটা আপলোড করছি, এবং আস্তে আস্তে আশা করা যায় ইনশাল্লাহ গ্রাফিক্সের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই জন্যই আমার চ্যানেলের ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবং যদি আমার টিউটোরিয়ালে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।